ওয়েলকাম সবাইকে। সো আজকে আমি দেখাবো আমাদের প্রাত্যহিক জীবনে ইন রেগুলার লাইফ কীভাবে আমরা টেন্সগুলো ব্যবহার করে নিজেদের যে ভাব ইংলিশে প্রকাশ করতে অর্থাৎ স্পোকেন ইংলিশ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিং থেকে শুরু করে একদম ফাউন্ডেশনাল কীভাবে আমরা টেন্সগুলো ব্যবহার করবো। জাস্ট প্রথমে আমি দেখাচ্ছি প্রেজেন্ট ডিফিনিট টেন্স, ভেরি ইম্পর্টেন্ট একটা টেন্স। কীভাবে আমরা এমনি নর্মাল সেন্টেন্সও ব্যবহার করবো, আবার কোয়েশ্চেন করার ক্ষেত্রে ব্যবহার করবো, দুটি আমি দেখাই দেবো একসাথে। একটু ধৈর্য ধরে যদি 3 মিনিট দেখেন দ্যাটস এনাফ। দেখেন স্ট্রাকচারটা আমরা সবাই জানি, সাবজেক্ট হয়, এরপর পাবে বেস ফর্ম হয়। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে বাবের সাথে কী হবে, এস বা ইয়েস। এটা হচ্ছে প্রেজেন্ট ডিফিনিট টেন্স। এখন প্রশ্ন হলো যে প্রেজেন্ট ডিফিনিট টেন্স আমরা কখন ব্যবহার করি? বলছে যদি চিরন্তন সত্য হয়, যে সবসময় সত্য এবং বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত, সবাই জানে সেটা, একদম সবার কাছে ক্লিয়ার, সবার এরকম যদি কোনো কাজ হয়, কোনো কথা হয়, সেটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হবে, ইনডিফিনিট টেন্সে। আবার যদি রেগুলার আমরা কোনো কাজ করছি, অভ্যাস বারবার করছি একই কাজকে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। যেমন ইনডিফিনিট টেন্স, যেমন এডুকেশন রিমুভ ডার্কনেস। এখন শিক্ষা অজ্ঞতা দূর করে। সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা, সবাই জানে। সেটা আনসার কী হবে? রিমুভস হবে। তার আনসার কী হবে? যে এডুকেশন রিমুভস ডার্কনেস। এরপর দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। সত্য কথা, চিরন্তন সত্য। সূর্য কোন দিকে উঠে? পূর্ব দিকে উঠে। তাহলে কী হবে? রাইজেস। আনসার কী হবে? রাইজেস। হি গো টু স্কুল, প্রতিদিন যায় সে, অভ্যাসগত কাজ, রেগুলার করে, সেজন্য কী হবে? গো না দিয়ে কী হবে? গোস হবে, গোস। এবার রেকলেস ড্রাইভিং কজ অ্যাক্সিডেন্ট। বেপরোয়া যদি কেউ গাড়ি ছাড়া, তাহলে অ্যাক্সিডেন্ট হবে, স্বাভাবিক। সত্য কথা, তাহলে কী হবে? কজেস। তখন আপনি যখনই দেখবেন কোনো একটা কনটেক্সট, কোনো একটা প্যাসেজ, কোনো একটা সেন্টেন্স চিরন্তন সত্য কথা বোঝাচ্ছে বা এটা অভ্যাস বোঝাচ্ছে, প্রতিদিন করছি, যেমন আমি প্রতিদিন ভাত খাই, আমরা প্রতিদিন ভাত খাই, রাইট? উই ইট রাইস, উই গো টু স্কুল, উই প্রে টু গড। এই যে যেগুলো চিরন্তন সত্যবাচক এরকম যত ভাব রয়েছে, সবগুলোর জন্য আমরা কী করি? অ্যাসারেটিভ সেন্টেন্সে আমরা প্রেজেন্ট ডিফিনিট টেন্স ব্যবহার করি। আবার যখন আমরা প্রশ্ন করি, এটাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? বা আমরা যখন প্রশ্ন করি, তো প্রশ্ন করার সময় ইংরেজিতে এটাকে আমরা ডিফারেন্টভাবে ইউজ করি। কীভাবে? শুরুতে ডু এবং ডাস দিই, এরপরে সাবজেক্ট দিই, এরপরে মেন ভাব দিয়ে, অবজেক্টে দিয়ে দিই, লাস্টে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই। তো এখানে মাথায় রাখতে হবে, রাইটিং ইংলিশে যখন আপনি ডু ডাস ব্যবহার করবেন, এই যে ভাবটা আপনি দিবেন, মেইন ভাব, এটা সবসময় বেস ফর্ম দিবেন, এটা সবসময় বেস ফর্ম হবে। ওকে, দেখেন তাহলে কীভাবে আমি ব্যবহার করছি। ডু ইউ লাইক টি? ডু ইউ লাইক টি? তাহলে এখানে অক্সিলারিটাকে ডু, সাবজেক্ট হচ্ছে ইউ, মেইন ভাব হচ্ছে লাইক। ডু ইউ লাইক টি? ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? এটা প্রেজেন্ট টেন্স। এরপর ডাজ হি লাভ ইউ? সে কি তোমাকে ভালোবাসে? ডাজ হি লাভ ইউ, অক্সিলারি ভাব, সাবজেক্ট, মেইন ভাব, অবজেক্ট। এরপর ডু দে কাম রেগুলারলি? তারা কি প্রতিদিন আসে? ডু দে কাম রেগুলারলি, ডু অক্সিলারি ভাব, সাবজেক্ট হচ্ছে দে, মেইন ভাব হচ্ছে কাম, আর রেগুলারলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এরপর ডোন্ট ইউ নো মি? এটা নেগেটিভলি জিজ্ঞেস, তুমি কি আমাকে ছিল না? ডোন্ট ইউ নো মি? তাহলে অক্সিলারি ভাব, সাবজেক্ট, মেইন ভাব, তারপর হচ্ছে অবজেক্ট। ডু ইউ হ্যাভ এনাফ টাইম? তোমার কি প্রচুর সময় আছে আমার সাথে কথা বলার মতো? তাহলে অক্সিলারি ভাব, সাবজেক্ট, মেইন ভাব, তারপর হচ্ছে অবজেক্ট। ডাজ রাহুল নো অ্যাবাউট দিস? তাহলে দেখেন, যখনই আপনি প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করছেন, তখন আমরা কী ব্যবহার করছি? হয় ডু, নাহলে ডাস। সিঙ্গুলার হলে ডাস, প্লুরাল হলে ডু। শুধু ডু ডাসটা সামনে নিয়ে আসবেন, আর সাবজেক্ট, মেইন ভাব রেখে অবজেক্টে দিয়ে লাস্টে কোয়েশ্চন মার্ক দিয়ে হয়ে যাবে। যেমন আপনি বলতে পারেন যে ডু ইউ হ্যাভ এনাফ মানি? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? ডু ইউ লাভ মি? ডু ইউ লাইক টু গো টু আমেরিকা? ডু ইউ লাইক টু ডু দিস? ডু ইউ হ্যাভ এনাফ টাইম? এরকম যত নর্মাল আপনি প্রশ্ন করবেন ইংলিশে, বাট অ্যাসারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আই মিন প্রশ্ন করার জন্য ইংলিশে, তখন আপনি প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে এই প্রেজেন্ট ডিফিনিট টেন্স যদি আপনি জানেন, তাহলে আপনার ভাবটা কীভাবে প্রকাশ করবেন, আমরা দুটো জিনিস দিয়ে দেখি, যে একটা অ্যাসারেটিভ, একটা কোয়েশ্চেন। প্র্যাকটিস করে দেখেন প্র্যাকটিক্যাল লাইফে, তাহলে আরও ইজি মনে হবে। ওকে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ, বাই।